শ্যামাচরণ, বেটা শ্যামাচরণ, ইধার আও। নির্জন পাহাড়ে কে ডাকছে শ্যামাচরণকে? এখানে তো কেউ তার নাম জানে না। শ্যামাচরণ বেশ অবাক হলেন। তিনি সরকারি পূর্ত বিভাগের এক উচ্চপদস্থ অফিসার। শ্যামাচরণ দেখলেন একজন জ্যোতির্ময় সন্ন্যাসী তাকে ডাকছেন। এই ঘটনার কথা বলার আগে শ্যামাচরণ বাবুর পরিচয় জেনে নিই আমরা। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী লাহিড়ী মশাই নামেই অধিক পরিচিত ছিলেন। শুধু পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ নয়, পুরো ভারত এবং ভারতের বাইরেও তার বিশাল পরিচিতি আছে। ব্যান্ডেলে লাহিড়ী বাবুর আশ্রমে অনেকেই যান। মন্দিরের অসাধারণ সুন্দর পরিবেশ মুগ্ধ করে আমাদের। 1828 সালে 30শে সেপ্টেম্বর শ্যামাচরণ লাহিড়ী জন্মগ্রহণ করেন নদিয়া জেলার ঘূর্ণি গ্রামের জমিদার গৌরমোহন লাহিড়ীর ঘরে। তার মায়ের নাম ছিলেন মুক্তকেশী দেবী। পিতা ও মাতা উভয়ই পুজোপাঠ, সৎপ্রসঙ্গ, দান ধ্যান নিয়ে থাকতেন। সবাই তাদের শ্রদ্ধা করত। লাহিড়ী মশাইয়ের বৈমাত্রেয় 2 দাদা ছিলেন এবং নিজের এক সহোদরা বোন ছিলেন। মুক্তকেশী দেবী একদিন ছোট্ট শ্যামাচরণকে নিয়ে শিব মন্দিরে বসে ধ্যান করছিলেন। এই মন্দির তখন বাড়ির সঙ্গেই ছিল। গৃহদেবতা ছিলেন শিব। হঠাৎ এক সন্ন্যাসী মন্দিরে ঢুকে ডাকলেন। হঠাৎ মা ডাক শুনে মুক্তকেশী দেবী চোখ খুলে সেই সন্ন্যাসীকে দেখে খুব ভয় পেয়ে গেলেন। ছেলেকে জড়িয়ে ধরলেন। সেই সন্ন্যাসী আবার বললেন, আমাকে দেখে তোমার ভয় নেই গো মা, আমি এক সাধারণ সন্ন্যাসী। তোমার এই ছেলে সাধারণ ছেলে নয়, একে আমি পাঠিয়েছি হাজার হাজার তাপিত সংসার জ্বালায় জর্জরিত গৃহস্থ মানুষকে নিভৃত সাধনার পথ দেখাতে। এই শিশু নিজের বাড়িতে থেকেই সকলকে আকৃষ্ট করবে যোগ সাধনার দিকে। আমি একে ছায়ার মতো লক্ষ্য রাখব। তোমার কোনো ভয় নেই মা। বলেই সেই সন্ন্যাসী সেই স্থান ত্যাগ করলেন। গৌরমোহন একসময় ঘূর্ণিগ্রাম ত্যাগ করে কাশীতে চলে যান পাকাপাকিভাবে। বারবার বন্যা হতো বলে তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বলে অনেকে মনে করেন। ছোট্ট শ্যামাচরণ আস্তে আস্তে বড় হলেন। কাশীতে একজন বিখ্যাত ব্রাহ্মণ বাচস্পতি মশাইয়ের কন্যা কাশীমণি দেবীর সাথে ছোট্টবেলাতেই শ্যামাচরণের বিয়ে হয়ে যায়। শ্যামাচরণ পড়াশোনায় খুব ভালো ছিলেন। তিনি অযথা সময় নষ্ট করতেন না। চোখ দুটি বড় সুন্দর ছিল। শরীর চর্চা করতেন, সাঁতার পারতেন ভালো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। খাবার হাতে তুলে না দিলে তিনি কখনো খেতেন না। নিজের থেকে বলতেন না যে তার খিদে পেয়েছে। 23 বছর বয়সে গাজীপুরের সরকারি পূর্ত বিভাগে কেরানির কাজ করতেন। সৈন্যদের রসদ পাঠানো ও রাস্তাঘাট নির্মাণ করাই সেই সময় এই বিভাগের প্রধান কাজ ছিল। তিনি সাহেব অফিসারদের হিন্দি ও উর্দু ভাষা শেখাতেন। তার পিতার মৃত্যুর পর বৈমাত্রেয় দাদারা তাকে বিষয় থেকে বঞ্চিত করেন। তিনি কাশীতে আলাদা বাড়ি ভাড়া করলেন। কাশীমণি দেবী সারাদিন প্রচুর কাজ করতেন। তিনি লেখাপড়া শিখতে চাইতেন না, কিন্তু লাহিড়ী মশাই জোর করে তাকে পড়াশোনা শিখিয়েছিলেন। তিনি এবং আরও কয়েকজন মিলে বাঙালিটোলায় একটি স্কুল গড়ে তোলেন। একটি মেয়েদের স্কুলও তৈরি করিয়েছিলেন। তিনি পড়াশোনা ভালোবাসতেন। এই লাহিড়ী মশাই খুব সাধারণভাবেই ছিলেন। হয়তো কেটে যেত এইভাবেই বাকি জীবনটা, কিন্তু হঠাৎ এক বিশাল পরিবর্তন আসলো। 1868 সালে 23শে নভেম্বর রানীক্ষেতে তিনি বদলি হয়ে এলেন হেড ক্লার্ক হয়ে। তারপরেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। লাহিড়ী মশাই আসলেন রানীক্ষেতে। বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যারা। এখানে চারদিকে জঙ্গল, লোকজন প্রায় নেই বললেই চলে। উত্তরে হিমালয় পর্বতমালা আকাশ ভেদ করে দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস এসে কাঁপিয়ে দেয় লাহিড়ী মশাইকে। দূর পাহাড়ের দিকে চেয়ে থাকেন তিনি। ওই জায়গাটি তার বড় আপন মনে হয়। একদিন লাহিড়ী মশাই সেপাই এবং চাপরাশিদের নিয়ে অফিসের টাকা করে নিয়ে পাহাড়ের নির্জন পথ ধরে যাচ্ছিলেন। এমন সময় তার মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে, শ্যামাচরণ, বেটা শ্যামাচরণ, ইধার আও। পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে সেই ডাক। লাহিড়ী মশাই দেখলেন এক সন্ন্যাসী তাকে ডাকছেন। প্রথমে তিনি ভাবলেন কোনো চোর ডাকাত বা অন্য কিছু নয় তো। সন্ন্যাসী তার মনের কথা বুঝতে পেরে বললেন, ভয় পেও না, আমি জানতাম তুমি এই পথ দিয়ে যাবে। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে আমার এখানে আসবে।
আমি তোমার জন্য বহু বছর ধরে এখানে অপেক্ষা করছি। সেদিন অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে আবার সেই জায়গায় আসলেন তিনি। সন্ন্যাসী এসে তাকে নিয়ে গেলেন এক গুহার ভেতর। লাহিড়ী মশাই দেখলেন সেই সন্ন্যাসী অপূর্ব সুন্দর দেখতে। তিনি সন্ন্যাসীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। সেই সন্ন্যাসী বললেন, তুমি আমাকে চিনতে পারছো না? এই যে গুহার ভেতর বাঘছাল, কমণ্ডলু, এইসব দেখো ভালো করে, কিছু চিনতে পারছো? এগুলো আগে কোথাও দেখেছ? লাহিড়ী মশাই বললেন, তিনি এখানে কখনো আসেননি, কিছুই বুঝতে পারছেন না তিনি। তখন সে সন্ন্যাসী বললেন, শোনো শ্যামাচরণ, এসব মহামায়ার খেলা, তিনি সব ভুলিয়ে দিয়েছেন তোমাকে। এই বলে সেই সন্ন্যাসী লাহিড়ী মশাইকে স্পর্শ করে দিলেন। তখন লাহিড়ী মশাইয়ের শরীরে যেন কারেন্ট বয়ে যায়, তার সব মনে পড়ে যায়। এই সন্ন্যাসী তারই অতীত জন্মের গুরু বাবাজি মহারাজ বা মহাবতার বাবাজি। তিনি এই গুহায় সাধনা করেছেন। এই বাঘছাল, এই কমণ্ডলু তারই ছিল এক সময়। গুরুজি বললেন যে লাহিড়ী মশাইকে তিনি এখানে আনিয়েছেন। গুরুদেব আবার লাহিড়ী মশাইকে দীক্ষা দিলেন। তিনি সংসারে আর ফিরে যেতে চাইলেন না, কিন্তু গুরুদেব বললেন, সংসারে থেকেই তোমাকে এবার কাজ করতে হবে। তুমি সংসারে থাকলে তবেই সংসারী মানুষ তোমায় গ্রহণ করবে। লাহিড়ী মশাইয়ের এক নতুন জীবন শুরু হলো তখন। তিনি ক্রিয়াযোগ শেখাতেন, তার অনেক শিষ্য ছিল। পরমহংস যোগানন্দের গুরু যুক্তেশ্বর গিরি মহারাজ তার সুযোগ্য শিষ্য ছিলেন। অনেকে মনে করেন শিরডি সাইবাবা তার থেকে ক্রিয়াযোগ শিখেছিলেন। তার নিজস্ব ডায়েরিতে এই কথা উল্লেখ আছে। 1895 সালে 26শে সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার জীবনের বিবিধ ঘটনা এখানে আলোচনা করলাম। ত্রৈলঙ্গ স্বামী তাকে শ্রদ্ধা করতেন। বেনারসে তার বাড়ি আছে। দ্রোণগিরি পর্বতে বাবাজি কেভ এখনও আছে। সুপারস্টার রজনীকান্ত বাবাজির পরম ভক্ত। লাহিড়ী মশাইয়ের জীবনের বাকি ঘটনাগুলো আরেকদিন নিয়ে আসব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমাদের